আসসালামু আলাইকুম। টেন্সের 3 নাম্বার পার্টে আজকে আমরা কথা বলবো পাস্ট টেন্স নিয়ে। তো পাস্ট টেন্স নিয়ে কথা বলতে গেলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্স। তো আমরা চলে যাই পাস্ট টেন্স। আমরা অলরেডি কিন্তু প্রেজেন্ট টেন্স করে ফেলেছি। আমরা যারা আসলে আগের পর্বটা দেখেছি 2 নাম্বার পার্টে কিন্তু আমরা অলরেডি প্রেজেন্ট টেন্স সম্পর্কে বলে ফেলেছি এবং তার আগে বেসিক মানে প্রথম যে পার্ট সেই পার্টে আমরা বেসিক কিছু আলোচনা করেছিলাম। তো আজকের পার্টে আমরা আসলে সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনাইট টেন্স এখান থেকে শুরু করবো। আমরা জানি যে পাস্ট টেন্সের মধ্যে 4টা পার্ট আছে। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো চলুন আমরা শুরু করি যে সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডিফিনাইট টেন্স কি। তো দেখুন, অতীতকালের কোনো কাজ বোঝাতে প্রথমত অবশ্যই এটা অতীতকালের কাজ বোঝাতে হবে। আমরা জানি যে পাস্ট মানেই কিন্তু অতীত, ঠিক আছে। সো এখানে কিন্তু যে 4টা পার্ট আছে সবই কিন্তু আসলে অতীতকালেই বোঝাবে। অতীতকালেই এই 4টা ভাগ পড়বে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো কিন্তু অতীতকালের মধ্যেই পড়বে। কিন্তু অতীতকালের মধ্যে কিছুটা আগে পিছে বা কিছুটা সময় লম্বা ধরে এই টাইপের কিছু বোঝাবে আর কি। তো অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে, যদি অতীতের কোনো অভ্যাস বোঝায় তো সেক্ষেত্রে কিন্তু এই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। এবং যার ফল এখন আর বিদ্যমান নেই, অর্থাৎ ফলও শেষ হয়ে গেছে, এটার কোনো রেজাল্ট আর বাকি নাই। তো এই ধরনের কিছু বোঝাইলে আসলে এটা হবে হচ্ছে আপনার কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো এটার ইংলিশ যে ডেফিনেশন সেটা আমরা আসলে কিভাবে দিব, সেটা দিব হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স ইজ ইউজ টু ডিনোট অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট অর পাস্ট হ্যাবিট। অর্থাৎ এটা কি ইন দ্য পাস্ট মানে অতীত কোনো কিছু বোঝাবে, অথবা পাস্ট হ্যাবিট মানে হচ্ছে আপনার অতীত অভ্যাস বোঝাবে। অ্যান্ড রেজাল্ট ইজ নট প্রেজেন্ট অ্যানিমোর, মানে রেজাল্টটা এখন আর এখানে এক্সিস্ট করে না, অর্থাৎ রেজাল্ট আর এখন নাই। তো এই ধরনের কিছু হইলে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো এটা বাংলা চেনার উপায়টা দেখুন কি, এটা বাংলা চেনার উপায় আমরা জানি যে অবশ্যই একটা সেন্টেন্সের মধ্যে সেখানে ভার্ব থাকে বা ক্রিয়া থাকে। তো বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে, বাংলা ক্রিয়ার শেষে থাকবে হচ্ছে ল, লাম, ত, তাম, তে, তেন। এই ধরনের ওয়ার্ডগুলা থাকলে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো এটার স্ট্রাকচারটা আমরা দেখি। স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2, ঠিক আছে। ভার্বের পাস্ট ফর্ম হবে V2 হবে। আমরা পড়েছিলাম কিন্তু যে গো, ওয়েন্ট, গন, গোটা হচ্ছে V1, ওয়েন্টটা হচ্ছে V2, গনটা হচ্ছে V3। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার ওয়েন্ট আসবে, V2 আসবে এবং সর্বশেষ অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট। তো এক্সাম্পল দেখে একটা, যে আমি স্কুলে গেছিলাম বা আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম। এই দেখুন এখানে আমরা কি পড়েছি, যে লাম পড়েছিলাম না, লাম। এই যে এখানে যে ক্রিয়াটা বা ভার্বটা আছে যে যাওয়া, যাওয়ার শেষে কি আছে, গিয়েছিলাম, লামটা আছে না। তো এটা দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। সো এই ক্ষেত্রে দেখুন সাবজেক্টটা বসেছে আই, আমি মানে কি সাবজেক্ট, এখানে অবশ্যই যে কাজ করে সেই হচ্ছে কর্তা বা সাবজেক্ট বা উদ্দেশ্য। তো এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে হচ্ছে দেখুন গো এর V2 ওয়েন্ট, এটা কিন্তু V2, গো এর V2 হচ্ছে ওয়েন্ট, দেন একটা প্রিপোজিশন বসছে এবং এই স্কুলটা হচ্ছে আপনার অবজেক্ট। সো আমরা দেখলাম যে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে হচ্ছে আপনার কি হয়, পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। আরেকটা এক্সাম্পল এখানে আছে, সে ফুটবল খেলছিল, ঠিক আছে। এই যে ল, ল আছে না শেষের ল, আমরা এখানে ল পড়েছিলাম না, এই যে ল। তো ল থাকলে আসলে এটা কি, অর্থাৎ হি প্লেড ফুটবল। এই যে প্লে থেকে প্লেড হয়ে গেছে, ঠিক আছে। প্লে, প্লেটা হচ্ছে আপনার V1, এটার V2 কি, V2 হচ্ছে প্লেড, V2 হচ্ছে প্লেড এবং V2 অথবা V3, এটা V3ও প্লেড হয়। তো এইভাবে করে আসলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার বা পাস্ট ইনডিফিনাইট টেন্সটা হয়ে থাকে। তো আমরা চলে যাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি আছে দেখুন, যে অতীতকালের কোনো কিছু কিছুক্ষণ ধরে চলছিল, অতীতকালে কিছুক্ষণ ধরে ওই কাজটা চলতেছিল, এরূপ বোঝালে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এটার ইংলিশ ডেফিনেশনটা কি দেবো, পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজড হোয়েন দ্য অ্যাকশন ওয়াজ কন্টিনিউ, দ্য অ্যাকশন ওয়াজ কন্টিনিউড ফর সাম টাইম ইন দ্য পাস্ট। অর্থাৎ অতীতকালে কিছু সময় ধরে একটা কাজ চলতেছিল, সেটা হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি যদি বলি যে আমি সেদিন খেলতেছিলাম, আমি সেদিন 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে আমি সেদিন খেলতেছিলাম, আমি সেদিন খেলতেছিলাম, এই ধরনের কিছু থাকলে আমি সেদিন যাচ্ছিলাম, আমি তখন ভাত খাচ্ছিলাম, ঠিক আছে। এই ধরনের যদি কোনো কিছু থাকে তখন সেটা কিন্তু আপনার
পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এটা বাংলা চেনার রূপটা কীভাবে দেখুন, ক্রিয়ার শেষে কি থাকবে, ক্রিয়ার শেষে থাকবে হচ্ছে তে ছিল, তে ছিলাম, তে ছিলে, তে ছিলেন, ছয় এসে যে ছিল, তারপরে হচ্ছে আপনার ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এই ধরনের কিছু থাকলে সেটা হচ্ছে আপনার কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটার স্ট্রাকচারটা কি হবে, স্ট্রাকচারগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। স্ট্রাকচার এবং বাংলা চেনার উপায় একদম টানা মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি টেন্স কিছুই পারবেন না। টেন্স সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হলে, ট্রান্সলেশন ভালো যদি করতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলা চেনার উপায়, স্ট্রাকচার এবং ভোকাবুলারি, এই জিনিসগুলো যদি আপনার যত ভালো স্ট্রং থাকবে, আপনি তত ভালো ট্রান্সলেশন পারবেন। তো দেখুন এখানে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মেইন ভার্ব মানে ভি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমি কিন্তু এর আগের পর্বে বলেছিলাম কন্টিনিউয়াস মানেই কি আইএনজি, এই যে কন্টিনিউয়াস মানেই হচ্ছে আমাদের আইএনজি, ঠিক আছে। অর্থাৎ কন্টিনিউয়াস মানেই সেখানে মূল ভার্ব থাকবে, অর্থাৎ ভি ওয়ান থাকবে এবং ভি ওয়ান এর সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস ভি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন এখানে ওয়াজ কোথায় বসবে, ওয়ার কোথায় বসবে, একটা নোট আছে দেখুন নিচে। নোটটা হচ্ছে যে ফার্স্ট পারসন অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে ওয়াজ বসবে, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসবে। বাকি যেটা আছে যেমন উই, ইউ, দে এবং অন্যান্য প্লুরাল নাম্বারের শেষে হচ্ছে আপনার ওয়ার বসবে। প্লুরালের ক্ষেত্রে ওয়ার, সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ, এবং ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে ওয়াজ, ঠিক আছে। বাকি যে প্লুরালগুলো আছে, প্লুরালের ক্ষেত্রে সেটা হবে আপনার কি, ওয়ার। প্লুরাল মানে হচ্ছে বহু বচন, সিঙ্গুলার মানে এক বচন, আমরা এটা জানি। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন সম্পর্কে আমি আমার আগের ভিডিওতে কিছুটা ধারণা দিয়েছিলাম। তো যদি এটাতেও কারো কোনো সমস্যা থেকে থাকে, আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আমি এই বিষয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে একটা এক্সাম্পল দেখি যে সে স্কুলে যাইতে ছিল, এই দেখেন তে ছিল, ঠিক আছে, যাইতে ছিল, আমরা তে ছিল পড়েছি না, এই যে তে ছিল, তো যাইতে ছিল, সেই স্কুলে যাইতে ছিল, অর্থাৎ একটা সময় নিয়ে কিন্তু সে আসলে যাচ্ছিল, একটা সময়, কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটা বোঝাচ্ছে। তো এটা দেখুন সাবজেক্ট বসছে প্রথমে, হি ওয়াজ গোয়িং টু স্কুল, প্রথমে সাবজেক্টটা বসছে, এরপরে কি ওয়াজ ওয়ার বসবে না, হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে ওয়াজ বসছে। এবং এখানে সাবজেক্ট হচ্ছে গো, অর্থাৎ যাওয়া না, যাওয়ার সাবজেক্ট হচ্ছে গো, এটাই কিন্তু আমার ভি ওয়ান। এই ভি ওয়ান এর সাথে দেখুন যে এখানে আইএনজি যুক্ত হয়েছে, ঠিক আছে। এরপর প্রিপোজিশন টু বসছে এবং এটা হচ্ছে আমার কি অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তো এভাবে করে আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেটা, সেটার স্ট্রাকচার এবং সেটার এক্সাম্পলগুলো আসলে হয়ে থাকে। তো আমরা চলে যাই পাস্ট পারফেক্ট টেন্সে। খুবই ইম্পর্টেন্ট একটা টেন্স, এটা আসলে অনেক জায়গায় আসে এবং খুবই বিখ্যাত কিছু এক্সাম্পল এখান থেকে দেয়। তো আমরা এটা দেখি যে অতীতকালে দুটি কাজ যদি সম্পূর্ণ হয়, পাস্ট পারফেক্ট টেন্স চেনার ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে অতীতকালে দুইটা কাজ করতে হবে, অতীতকালে দুইটা কাজ থাকবে এবং তাদের মধ্যে যেটা আগে ঘটেছিল তা হচ্ছে পাস্ট পারফেক্ট। অতীতকালে দুইটা কাজ হবে, সেই দুইটা কাজের মধ্যে যেটা আগে ঘটেছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স হয়। তো এটার ইংলিশ ডেফিনেশনটা আমরা কিভাবে দিব, যদি বলে যে হোয়াট ইজ পাস্ট পারফেক্ট টেন্স, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড ইন ফর্মার অ্যাকশন বিটুইন টু কমপ্লিটেড অ্যাকশন, দুইটা কমপ্লিটেড অ্যাকশন থাকতে হবে, অতীতকালে দুইটা কাজ থাকতে হবে, অফ দ্য পাস্ট মানে পাস্টের দুইটা অ্যাকশন থাকতে হবে, দুইটা কাজ থাকতে হবে। পাস্ট সিম্পল পাস্ট ইজ ইউজড ইন দ্য লেটার অ্যাকশন, ঠিক আছে। অর্থাৎ আপনার সিম্পল পাস্ট হবে হচ্ছে পরেরটা, এবং আগে যেটা ঘটবে, অতীতকালে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। তো সেক্ষেত্রে আমরা দেখি বাংলা চেনার উপায় কি, বাংলা চেনার উপায় হচ্ছে ক্রিয়া শেষে কি থাকবে, ক্রিয়া শেষে কোনো নির্দিষ্ট অতীত ঘটনার পূর্বে, যে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, লাম, তাম, তেন, এই একই জিনিস, কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে যে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স আমরা কিন্তু পড়ে আসছি, আমাদের মনে হচ্ছে যে এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স, বাট এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স না। এই লাম, তেন এগুলো থাকলে সেখানে দেখবেন দুইটা কাজ আছে কিনা, যদি দুইটা কাজ অতীতকালে হয়ে থাকে, যেটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমরা একটু স্ট্রাকচারটা দেখি, এটার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভি3, ঠিক আছে। সাবজেক্টের সাথে হ্যাড আসবে, সাথে হচ্ছে মূল ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। তো এক্ষেত্রে আমরা একটু দেখি এক্সাম্পলটা, দেখুন এখানে একটা এক্সাম্পল আছে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। একটা চিন্তা করেন, এখানে কিন্তু দুইটা কাজ করছে, একটা হচ্ছে ডাক্তার আসছে, আরেকটা কি রোগীটি মারা গেছে, এখানে ক্রিয়া কিন্তু দুইটা আসছে। দেখুন এই যে আসা, ডাক্তার আসিবার পূর্বে, হ্যাঁ, আসা কিন্তু একটা ভার্ব, এবং এই যে মারা যাওয়া,
এই মারা যাওয়া, মারা গেল, এটা কিন্তু আরেকটা ভার্ব, এটা আরেকটা ভার্ব। তো এটা যদি আরেকটা ভার্ব, এখন দুইটা ভার্ব, দুইটা কাজ হয়েছে, একটা হচ্ছে ডাক্তার আসছে, একটা কি মারা গেছে। তো কোনটা আগে হয়েছে দেখুন, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেছে, তার মানে রোগীটা কিন্তু আগে মারা গেছে, পরে ডাক্তার আসছে। তো এই যে যেটা হয়েছে যে রোগীটি হচ্ছে আপনার আগে মারা গেছে, অর্থাৎ কাজটা কোনটা আগে করছে, রোগীটি মারা গেল, মানে আগে হচ্ছে এই কাজটা করছে, তার মানে এটা হচ্ছে আমার কি পাস্ট পারফেক্ট। আর ডাক্তার পরে আসছে না, ডাক্তার আসিবার পূর্বে যেহেতু রোগীটি মারা গেছে, মানে রোগী আগে মারা গেছে, পাস্ট পারফেক্ট, এবং ডাক্তার যেহেতু পরে আসছে, এটা হচ্ছে আপনার কি হবে, পাস্ট ইনডিফিনাইট। তো একটা জিনিস খেয়াল করুন, এখন আমরা দেখি যে আসলে কোনটা আগে হয়েছে। এখন আমাদের যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্সে আমরা করব, তো সেক্ষেত্রে প্রথম যেটা আছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দেখছেন, মানে রোগীটি যেহেতু আগে মারা গেছে, অর্থাৎ এই সেন্টেন্সটাই আমার হবে কি, মানে দুইটা কাজ হচ্ছে, একটা ডাক্তার আসছে, একটা রোগী মারা গেছে। তো রোগী যেহেতু আগে মারা গেছে, তো এই সেন্টেন্সটাই আমার হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো সেক্ষেত্রে আমরা এটা দেখুন বলছি দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হচ্ছে আমার এখানে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে কি হ্যাড বসছে, এরপরে ভার্বের ভিতরি না, এই যে ডাইট, ডায়ের হচ্ছে ভিতরি, ঠিক আছে, ডায়ের ভিতরি হচ্ছে ডাইট। তাইলে এটা আমাকে কি করে ফেললাম, রোগীটি যেহেতু আগে মারা গেছে, আগে এই কাজটা সম্পন্ন হয়েছে, সো এটা যেহেতু হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট করে ফেললাম। এবার বিফোর মানে পূর্বে, বিফোর দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম, দেখুন এইটা কিন্তু আমি কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সে করেছি, ঠিক আছে, দ্য ডক্টর কেম, দ্য ডক্টর হচ্ছে আপনার সাবজেক্ট, এবং এই যে কেম হচ্ছে আপনার ভি2, কাম কেম, আমরা জানি কি কাম থেকে হচ্ছে কি হয়, কাম কেম কাম, এটা হচ্ছে আপনার আমার কনজুগেশন অফ ভার্ব, কাম কেম এবং হচ্ছে কি কাম। তো এটা ভি1 ভি2 ভি3। এখন এই যে দেখুন, তাহলে সাবজেক্ট প্লাস ভি2 দিলাম, এখানে অবজেক্ট আর লাগে না, অবজেক্ট নাই, তো অবজেক্ট দিই নাই, তাহলে আমার আগের যেটা ঘটলো সেটা কিন্তু পাস্ট পারফেক্ট, এবং পরে যেটা ঘটলো সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। সো আমাকে বুঝতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্স ধরতে হলে দেখতে হবে যে অতীতকালে যে দুইটা কাজ হয়েছে, সেই দুইটা কাজের মধ্যে আগে কোনটা হয়েছে, আগে যেটা হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, পরে যেটা হয়েছে পাস্ট ইনডিফিনাইট। এবার আরেকটা দেখুন নিচে যেটা দেখি, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, একটা জিনিস খেয়াল করুন, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেছে, তার মানে আগে কে আইছে, আগে কিন্তু ডাক্তার আসছে, আগে কোন কাজটা ঘটছে, ডাক্তার আসার কাজটা কিন্তু এখন আগে ঘটছে, তারপরে রোগী মারা গেছে। তার মানে দেখুন দ্য পেশেন্ট ডাইড, দ্য পেশেন্ট ডাইড, রোগীটি পরে মারা গেছে না, অর্থাৎ রোগীর কাজটা পরে, মারা যাওয়ার কাজটা পরে হয়েছে না, ডাক্তার আসার পরে হয়েছে না, তো পরে হইলে সেটা কি পাস্ট ইনডিফিনাইট না, পরে হইলে পাস্ট ইনডিফিনাইট। আর যদি আগে যেটা ঘটে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তো এটা পাস্ট ইনডিফিনাইট করে ফেলছি। দেখুন দ্য পেশেন্ট, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট, দ্য পেশেন্ট হচ্ছে সাবজেক্ট, আর এই যে ডাইটটা হচ্ছে ভি2, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস সাবজেক্ট, আমরা জানি এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট টেন্স। এরপরে আফটার, এরপরে দ্য ডক্টর হ্যাড কাম, এই যে দ্য ডক্টর হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাড বসছে, এরপরে কাম হচ্ছে আপনার ভি3, এখানে আর অবজেক্ট লাগে নাই। তো যেহেতু ডাক্তার পরে এখানে আসছে, ডাক্তার আসিবার পরে রোগটি মারা গেছে, তার মানে ডাক্তার যেহেতু আগে আসছে, এই ডাক্তার আসার কাজটা আগে হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এই জন্য আমরা এটা পাস্ট পারফেক্ট করে ফেলছি, দ্য ডক্টর হ্যাড কাম। সো আশা করি আপনারা বুঝে গেছেন যে এই পাস্ট পারফেক্ট টেন্স আসলে কীভাবে হয়, এবং আফটার এবং বিফোরের যে নিয়ম সেটা কিন্তু আসলে পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যেই থাকে, এবং এখানে আমরা আফটার এবং বিফোরের নিয়ম দিয়ে থাকি। তো এইখানে আমি বলে দিই যে আফটার এবং বিফোরের নিয়মটা কি। আফটার এবং বিফোরের নিয়ম হচ্ছে আপনার এখানে আফটার যেটা হবে, দেখুন আফটারের ক্ষেত্রে কি হবে, আফটারের আগে হচ্ছে পাস্ট ইনডিফিনাইট হয়, কি হয় পাস্ট ইনডিফিনাইট প্লাস আফটার প্লাস হচ্ছে পাস্ট পারফেক্ট। আর বিফোর যেটা সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনাইট, ঠিক আছে। অর্থাৎ আফটারের আগে হয় পাস্ট ইনডিফিনাইট, পরে হয় পাস্ট পারফেক্ট, এবং বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট, পরে হয় পাস্ট ইনডিফিনাইট। এটাও কিন্তু আফটার বিফোরের একটা নিয়ম। তো আমরা চলে যাবো এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখুন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালে কোনো কাজ বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলতেছিল, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চলবে, এখানে একটা সময়ের উল্লেখ থাকবে, ঠিক আছে। আমরা কিন্তু অলরেডি এই কন্টিনিউয়াস টেন্স পড়ে ফেলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও যা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও তাই, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটা সময়ের উল্লেখ থাকে। আগের পার্ট যারা দেখেছেন তারা আসলে এটা বুঝতে সমস্যা হবে না আশা করি। এটাও সেম, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, কিন্তু সবকিছু আমরা দেখবো, কিন্তু এখানে একটা সময়ের উল্লেখ থাকবে। তো এটা আমরা হচ্ছে
ইংলিশটা কিভাবে দেখবো যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজ ফর অ্যান অ্যাকশন দ্যাট বিগান বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট কন্টিনিউ আপ টু দ্যাট টাইম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আসলে এটা চলতে থাকবে। ঠিক আছে, এটা বাংলা চেনার উপায় কি? বাংলা চেনার উপায় সেম পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যা এখানেও তাই, যে তেছিল, তেছিলাম, তেছিলেন, ছিল, ছিল, ছিলে, ছিলেন, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলা আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও সেম, কিন্তু এখানে অতীতের একটি সময় উল্লেখ থাকে, এটা হচ্ছে মেইন বিষয়, অতীত একটা সময়ের উল্লেখ থাকে। তো এটা স্ট্রাকচারটা আমরা একটু দেখি। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্ব V1 বসবে, সাথে আইএনজি প্লাস অবজেক্ট এবং সাথে একটা টাইম থাকবে। ঠিক আছে, তো আমরা দেখলাম কি এখানে হ্যাড বিন আসবে, সাবজেক্ট প্লাস হ্যাড বিন, এর সাথে হচ্ছে আপনার V1 এর সাথে আইএনজি। আমরা কি বলেছিলাম যে কন্টিনিউয়াস মানেই আইএনজি। আইএনজি মানে কি? আইএনজি মানেই হচ্ছে আপনার কন্টিনিউয়াস। ঠিক আছে, সো কন্টিনিউয়াস থাকলে যেখানে মূল ভার্ব হবে এবং সেখানে আইএনজি হবে, এবং এখানে অবজেক্ট, তারপর হচ্ছে টাইম। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি যে সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমাইতেছিলাম। সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমাইতেছিলাম, দুইটা কাজ হয়েছে এখানে, এখানেও দুইটা কাজ হয়েছে। বাট দেখুন একটা জিনিস খেয়াল করেন, সে যখন খেলা দেখতেছিল, একটা সময় বোঝাচ্ছে না, ও একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু সে খেলা দেখতেছিল। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় ধরে সে খেলা দেখতেছিল, ওই টাইমে তখন আমি কি করতেছিলাম? আমি ঘুমাইতেছিলাম। আমি যে ছিলাম দেখে বুঝবো যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে যে সে যখন খেলা দেখছিল এখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে আমি ঘুমাচ্ছিলাম। সো এটা কি হয়েছে দেখুন, আই হ্যাড বিন স্লিপিং, আমি জানি যে সাবজেক্ট, এরপরে হ্যাড, এরপর হ্যাড বিন, এরপরে হচ্ছে যে স্লিপ হচ্ছে V1 এর সাথে হচ্ছে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে, হোয়েন হি স দ্য গেম, যখন আসলে এটা কিন্তু এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানেও দুইটা কাজ হইলে পূর্বের যে ওই সময় ধরে যে কাজটা আসলে চলতেছিল, যে সময় উল্লেখ টেন্স থাকবে সেটা আসলে পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে হবে। তো এটা দেখুন, আই হ্যাড বিন স্লিপিং হোয়েন হি স দ্য গেম। আমরা পরেরটা একটু দেখি, যে সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম। সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম, সে আসার সময় ধরে আমি কিন্তু ভাতটা খাইতেছিলাম। ঠিক আছে, সো আই হ্যাড বিন ইটিং, এই যে আই বসছে, হ্যাড বিন বসছে, ইটের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আই হ্যাড বিন ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম, কখন? হোয়েন হি কেম, এই যে এখানে দেখুন পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ এক্ষেত্রেও দুইটা কাজ হবে, কিন্তু একটা কাজ সময় বোঝাবে এবং ওই কাজটা হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে, আর এই যে তেছিলাম, তেছিলেন, তেছিল, এই ধরনের ওয়ার্ড যে সেন্টেন্সের সাথে থাকবে, যে পার্টটার সাথে থাকবে, সেই পার্টটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। ওকে, তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের পাস্ট টেন্সের বিষয়গুলো। আশা করি আজকের পার্টে আপনারা পাস্ট টেন্স বুঝে গেছেন, পাস্ট টেন্স কি। তো নেক্সট আরেকটা পার্টে আমি ফিউচার টেন্সটা বুঝাই দিব। তো তারপর যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা এখানে আসলে শিটের মধ্যেও আমার ফোন নাম্বার বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে এখানে আমার সাথে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।